অল্প শুল্ক দিলেই অবৈধভাবে আমদানি করা ফোন সেট বৈধ করে দেবে সরকার। এতে সুবিধা পাবে গ্রে মার্কেটের ব্যবসায়ীরা। তবে গ্রাহকদেরকে ব্যবহার করতে হবে বৈধ আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট। ক্লোন কিংবা রিফারবিশড ফোন বৈধ করা হবে না বলে জানিয়েছেন সরকার। অপরাধ ঠেকাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর। তাই ১৭ ডিসেম্বর থেকে বৈধ আইএমইআই নম্বরহীন হ্যান্ডসেট বেচাকেনা বন্ধের নির্দেশ সরকারের। আশা করা হচ্ছে এতে কমবে অবৈধভাবে আমদানি করা বা চোরাচালান করে আনা ক্লোন ফোনের হাত বদল। তবে ১৭ ডিসেম্বরের আগের ব্যবহার করা ফোনগুলো সচলই থাকবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানায় নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে আমদানি করা মোবাইল ফোনের শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিক্রেতারা। ক্রেতাদের দাবি কমানো হোক বৈধ বা অফিসিয়াল মোবাইলের দাম। তারা ৫৭% ভ্যাট বসাতে চাচ্ছে। ১ লক্ষ টাকার একটা ফোন যদি এখন ধরেন ১ লাখ টাকা দিয়ে যে কাস্টমারটা কিনছে তার ইউজুয়ালি ওই ফোনটাই ১,৫৭,০০০ টাকা দিয়ে কিনতে হবে। আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই। আমরা গভর্নমেন্ট আমাদের কিছু সুযোগ দিক বৈধ আনার জন্য। বাংলাদেশের মানুষের এখন যে দৈনন্দিন আয় ক্ষমতা, যেটা আয়ের যে রেভু, এটা হচ্ছে কি বাংলাদেশের এখন হচ্ছে এটা টাফ। একটি আইএমইআই নম্বরে অনেক ফোন নিবন্ধিত থাকলে তা দিয়ে করা হয় অপরাধ। বিষয়গুলো জেনে ক্রেতাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা হুমকি মোবাইল হ্যান্ডসেট ইউজ করে অনেক ধরনের ক্রাইম হচ্ছে বাংলাদেশে। এর প্রকৃত ব্যবহারকারীকে অনেক সময় সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যাচ্ছে না। নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারাও কিন্তু প্রায়শই এই মোবাইল ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা আছে এটা শিকার হচ্ছে। শিল্প খাতের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রতি মাসে ৩২ থেকে ৩৫ লাখ স্মার্টফোন বিক্রি হয়। বছরে বিক্রি হয় প্রায় ৩.৫ কোটির মতো। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।